So, good morning from Mandarmani and it's second day. তো আমি ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7:10। বোন এখনও ঘুমাচ্ছে, মা আছে এখানে। তো আমি এখন যাব, ফ্রেশ হব, হয়ে বিচের সাইডে গিয়ে বসবো আর চেঞ্জ করবো। তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে এসেছি, বিচের সাইডে এসে বসেছি। তো এখানটায় বসে আছি। বোন এই ঘুম থেকে উঠেছে। ও বললো আমাকে, আমি বললাম, ফোন করলাম আমি এখানে এসে ওকে। তো বললো যে ও হচ্ছে ঘুম মানে এই উঠেছে, ওটা ফ্রেশ ট্রেশ হয়ে আসছে। ঠিক আছে আয়, আমি একটু বসি। রুমে যাচ্ছি, বোন তো এলো না, রুম ক্লিন করতে আসবে, তো রুমে আসে। তা আমিও তাই জন্য যাচ্ছি। যে মা এসছে, মাও ঢুকলো, বাপিও টিফিন নিয়ে এসে ঢুকলো। ওই যে বোন ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়েছে। তো যাচ্ছি ওপরে। কি নিয়ে এসছো? ডিম পোচ। ওয়াও, ফেভারিট। তোরও ফেভারিট বল। এটা তো অন্য তুই নিবি, এটা নিবে কাঁচা কাঁচা না ভাজা ভাজা, যেটা নাকি নিবি ফ্রাই ফ্রাইটাও নেবে। আর বাটার টোস্ট। ওয়াও, বাটার ডিম হাতে জল নিয়ে নিবি, জল দেখো এই যে ও ঘুমাচ্ছিল, যায়নি তাই তো রে। সবসময় ঘুম, সবসময় ঘুম। আমি তো গিয়ে কতক্ষণ বসেছি, বসে দোকানে ফোন করে গান শুনছি। আমি ও আসবে খাবারটা দিয়েছিল বলে ওখানে পড়েছিল। এই তো এখানে কি বলে, আমি আসলাম, দেখালাম না আগে, না একটু আগে বললাম এবার আসছে। তো এসে গেছি। তো কি খাবার দেখা দেখা বাটার টোস্ট। তোমাদের কি এনেছো? আমাদের ডিম টোস্ট। বাপিরও চামচটা দেয়নি, না দিয়েছি। কেন দুটো চামচ দিয়েছে? তো আমাদের ব্রেকফাস্ট, এটা আমাদের ব্রেকফাস্ট। খাবো এবার, খাবো, খেতে পাচ্ছি। A few moments later. হ্যাঁ, এবার এখন যাচ্ছি বিচের দিকে। রেডি সেডি হয়ে গিয়েছি। আচ্ছা, আয় আয়। আমাদের ঘুম দিয়ে বিচের রাস্তাটা একটুখানি, একদমই একটুখানি, কিন্তু এদের এই রেসর্টটা নতুন হচ্ছে। তো বিচে নামার যে রাস্তাটা ওটা খুবই মানে খুবই খারাপ। আমার ওই একটা জিনিস অবজেকশন হচ্ছে, ওই জায়গাটা ওরকম কেন মই দিয়ে নামতে হয়। নতুন হচ্ছে দেখা এগুলো, এইখানে এই যেখানে সুইমিং পুল হবে, নিচে দেখে আয় তুমি। দেখে আয়। এখন তো জোয়ার জল অনেকটাই বেড়ে গেছে, আমাদের ভালোই হয়েছে। সুবিধাই হলো। এখান দিয়ে উঠতে হবে, এই উঠলাম, উঠে নামতে হবে এই যে এখান দিয়ে, এটা দিয়ে। তো এইটা বিচ শ্যুট হয়ে গেছে প্রায়, এখানেও ছবি টবি তুলবো। এখন চেষ্টা পেয়েছি ডাব খেতে। এনে ধর। তো আমরা এখন এসেছি বিচে, মেন বিচের সাইডে। এখানে কিছু ফল খাবো, এই যে এখানে কিছু ফল টল সব খাবো। ডাব খেলাম, ডাব খাওয়ার পর একটু ফল খাবো। ওদিকটা খুব ভিড়, ওদিকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে বল, মুখে কি লেগে আছে। উঠবে না ওরা, দেখ তোদেরকে বলছে যাতে করে তা উঠবে না। তোরটা দেবে এবারে। তো আমি কাঁচা আম নিয়েছি, ও পাকা আম নিয়েছে। তো এখন আমরা রুমে যাচ্ছি, তাই তো। গরম লাগছে, গিয়ে স্নান করব, চেঞ্জ করব, করে খেতে আসবো। সামনে মা আছে, আমি আবার যাচ্ছি। গরম লাগছে, ওদের ট্যাঙ্ক পড়ে গেছে, সানকস ট্যাঙ্ক। তো আমি ক্লিপ নিইনি, তখন নিয়েছিলাম। তো তারপরে যে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো আমি এখন আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এই চুলটা শোকাচ্ছি বসে বসে। আমার চুলটা পুরো জট বসে জানিস, যে বোন বসে আছে এখানে, ও চুল আঁচড়াচ্ছে।
আর আমি হচ্ছে কি বলে এইগুলো পরেছি, তো আমরা এগুলো পরবো, যে এইগুলো পরবো এখন ঠিক করেছি। অ্যাকচুয়ালি এটা আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল, তো ওর জন্য ও এটা এই কুর্তিটা এনেছিল আর আমি এই কুর্তিটা এনেছিলাম একই ম্যাচিং করে, বাট কোনো একটা কারণে যাওয়া হবে না, তো তার জন্য এই জিনিসগুলো এনেছিলাম। এগুলো আমরা এখনই পরবো, পরে কিছু ছবি ভিডিও করব। এই দুটো গিফট পেয়েছিলাম, এগুলো গিফট দিয়েছিল, আর এগুলো পরবো। তার জন্য এখন চুলটা বালি টালি লেগেছে, তো চুলটা একদম জট পেয়ে গেছে, তো এক মাস না লেগেছে, মা আসবে, আমরা খেতে যাবো দেরি আছে। এখন কটা বাজে? 12টা, 11:50 না 12টা মানে দেখলাম, তো যাবো। পেটটা ভর্তি আছে, 12:30 বাজে, 12:30 বাজে, পেটটা ভর্তি আছে, তো 2টো নাগাদ হয়তো আমরা খেতে যাবো, পেটটা 2টো নাগাদ খেতে যাবো, খেতে পারছি না। অর্ডার দেওয়াই আছে, হ্যাঁ দেওয়া আছে, জাস্ট নিয়ে খাওয়া। দিতে পারিনি, কারোর দিতে পারিনি, খেয়েছি তো, ফল টল খেলাম, তোমাদের তো দেখালাম, ডাব খেলাম, শ্বাস টাস খেয়েছি। একটু পরে ওই 1:30টার দিকে যাবো, 2টোর দিকে হয়তো হোটেলে খাওয়া থাকবে না, 1:30টার দিকে যাবো। তো আমি তো রেডি, পাউডি নেবেন, পাউডি নেবেন, আরেকবার ওয়ান্স মোর, পাউডি নেবেন, बोलो छुपा कैसे ইগনোর মাই হাহা মাল 10 টাকা হরেক মাল দেখুন না না ওটা ভালো আসুন দেখুন কিনুন বল বল আবার বল আসুন বসুন দেখুন কেনা না কাঁদছে। আসুন দেখুন বসুন কেনাটা আপনার ব্যক্তিগত ব্যাপার হরেক মাল 10 টাকা হরেক মাল সোন পাপড়িটা বেশি হ্যাঁ বল বল সোন পাপড়ি নেবেন সোন পাপড়ি ও তো আগে তুমি দোকান দিয়েছিল ওই তো আমি আর আমার বোন এখানে যে ডিসিশন নিয়েছি মানে আমাদের আগের ডিসিশন ছিল যে ওর মাধ্যমিকের পর আমার ডিপ্লোমাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ট্রাক কিনবো তো সেখানে শুধু বাস ড্রাইভার বা প্লে লিস্টের বা ট্রাকে করে আমরা এদিক ওদিক ঘুরবো ঠিক আছে আমি আর আমি চালাতে জানি তো সেই জন্য ট্রাক চালাতে জানি বললো গাইজ তো এখন ঠিক করেছি এখানে এসে আমরা ইন্সপায়ার হয়ে গেছি যে আমরা বিচের ধারে একটা মাছের দোকান দেবো মানে ওই যে মাছ ফ্রাইগুলো থাকে না এই মানে অনেক রকম মাছের ফ্রাই খাওয়া যায় যেটা আমরা দেখেছিলাম ব্লগে তো ওই সবে দোকান দেবো তাহলে কিনে নিজেরাও খেতে পারবো আর আমি তন্দুরি চায়ের দোকান দেবো সাথে নিজেরাও খেতে পারবো আর মন্দারমণির হাতও খাবোই মানে কালকে সন্ধ্যাটা আমরা আলাদাই জীবন কাটাচ্ছি পুরো বিলাসিতার জীবন একদম খুব মানে আলাদা একবার আরেকবার বল ঘরে গিয়ে মিক্স সোন পাউডি নেবেন হরেক এই যে একটু রিলস দেখছে তো মা তোমার স্নান হয়ে গেছে তো কি পরেছো তুমি এটা কি পরেছো তুমি এটা স্কার্ট পরেছো আর টি শার্ট পরেছো বাপি কিছু পরনি কেন ক্লিন করতে আসবে রুম সকাল থেকে বলছে এখন আসেনি বেশি আছে 25, 26, 26 আমার আজকে লুক এটাতে একটা প্যান্টের করবো আর কানের করবো কালকে এই বিছানায় বোন ঘুমিয়েছিল আমি তো কালকে রাতে ক্লিপটা নিয়েছি কালকে এই বিছানায় বোন ঘুমিয়েছিল আমি মা বাবি ওটাতে শুয়েছিলাম আর এত ভালোভাবে ঘুমিয়েছি কালকে কি বলবো সারাদিন জার্নি তারপরে এসি ঠান্ডা রুম সাথে কুমার শানুর গান চলছিল আলাদাই আমেজ দারুণ ঘুমিয়েছি काम आ गई तेरे पास तू उधर बैठ उधर जाना मेरे साथ बैठ তুই সরে যা পাশটা তোর সাথে বসবো পাশে ঠিক আছে তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি কিছু হবে খেতে যাচ্ছি আমরা এই যে বেরিয়েছি খেতে সবাই আছে ওখানে খেতে যাচ্ছি ওয়েদারটা খুব হাওয়া দিচ্ছে প্রচুর বৃষ্টি হবে এই যে আমি আর বোন কানেরটা পরিনি আর ভালো লাগছিল না
খাবো বলে এইটাকে বাঁহাতে বললাম, বাট ছবি তোলার সময় গিয়ে পড়বো, বাঁহাত থেকে ছবি তুলবো। কিছু ভিডিও বাকি আছে, করবো। খেতে পাচ্ছি, 2টো বেজে গেছে অলমোস্ট, তাই খেতে যাচ্ছি আমরা এখন। আছে এখানে সামনে বিচ, তো যাচ্ছে ওই যে সামনে মা যাচ্ছে। খেতে এসছি, তখন খেতে এসছি, আমাদের অনেক ভিডিও বাকি আছে করতে হবে। আজ এখন আর রুমে যাবো না, এখন সি বিচেই যাবো। আমি বলছি ভেজ খাবে না মাছ খাবে? ভেজ। কি রে, কি খাচ্ছিস? মাছ ভাত। খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে। মারা ডিম নিয়েছে। খাওয়া শেষ হওয়ার পর না ব্লগ স্টার্ট করে, তাই তো ভিডিওটা স্টার্ট করেছে। A few moments later. মানে আমরা কোথাও এসছি আর কাণ্ড হবে না তো হবে। আমার হাতটা দেখ, ঠান্ডা জল দেবো, ঠান্ডা জল নিয়ে এই যে আমরা এসছি বসবো বলে জাস্ট এসছি। জ্বলছে। ওই কাকুটাকে দেখ, জীবন কাটাচ্ছে, ওই দেখ কাকুটাকে, এই যে কাকুটা আলাদাই। না না কিছু করিস না, তোর নখটা যেভাবে হলো দেখি, নখ তো গেলই। যাই হোক, আমরা এখন এখানটা এসেছি, এই যে বিচ। আমি যখন আমরা আসার আগে নখ ফোকতো কাটছিলাম, তো তখন মা বলেছিল যে বুড়াগুলো নখটা এত লম্বা রাখছিস, এতটা লম্বা করে রাখছিস, সবগুলো সাইজ সমান সাইজ করে দে। তো আমি মানে কি বলবো বলো, দেখটা এতটাই গোড়া থেকে কেটে ভেঙে গেল নখটা। কী হয়েছে, আমি বসতে গেছি, নখের আমার বসে পড়ে গেছি, আর কোনো ব্যাপার না। আমাদের ব্লগটা তো কন্টিনিউ করাই হচ্ছে না, আমরা এতটাই ঘুরতে ব্যস্ত হয়ে গেছি। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে আবার যাচ্ছি বিচে ফটোশ্যুট। এই ধরে এখন কী পড়েছিস তুই? ওটা এখন জল পা কী বলে, পা ভেজাবো না। হ্যাঁ এদিকে এখন পা ভেজাবো না, এখন শুধু যাচ্ছি ছবি তুলতে। এত সুন্দর হাওয়া। তো আমরা ছবি তুলছিলাম, তোলার পর একটু হাওয়া খাচ্ছি আমি আর বোন। এত সুন্দর হাওয়া, একদিন কী বলবো। অবভিয়াসলি বিচের ধারে তো ভালো হাওয়া হবেই, যে ঠান্ডা হাওয়া। ওই যে আমাদের রিসর্ট, তো আমরা এখানে আছি, ঠান্ডা হাওয়া। ছবি তুলতে কত স্ট্রাগল করতে হলো আমাকে, আমার চুলকে নিয়ে। বলো চুল মানে আলাদাই উঠছে। কি রে ভাই, আমার গায়ে যে এই অবস্থা নখের, এই যে নখটার উপর ফোকাস করতো, এই যে নখটার এই অবস্থা, কি আর বলবো। এখন বাজে সন্ধ্যে 6:20। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিচে যাব খাওয়ার জন্য, এটা ওটা খাবো, ভ্যারাইটি স্ট্রিট ফুড আর কি। যাচ্ছি, এই রিসর্ট থেকে বেরোচ্ছি। ঢঙি আছে আমার সাথে, ঢঙি সবাই আছে, আমরা 4 জন। সো দিস ইজ আওয়ার লাস্ট নাইট অ্যাট মন্দারমণি। আমরা কাল সকালে এখান থেকে চলে যাব। তো অনেক মেমোরিজ মিস করবো দিনগুলো, আবার গ্যালারি ভর্তি, বাট আবার আসবো। মন খারাপ লাগছে বল, না? এই যে এখানে সি বিচ, তো আমরা এখানে বসেছিলাম, এবার আমরা যাচ্ছি রুমে চলে যাবো। ও বলছে দুপুরে ঘুমাইনি, ওর শরীরটা খুব টায়ার্ড লাগছে, তাই জন্য চলে যাবো। এই তো খাবার টাবার রুমে বসে খাবো। আমরা কালকে বেরিয়ে যাব সকালবেলা, কালকেই যেতে। তো আমরা বাড়ি চলে এসেছি, মানে সরি, তো আমরা এখন রুমে চলে এসেছি। তো আমার ফোনে একটুও চার্জ নেই, কালকের মতো অবস্থা ডেড হয়ে গেছিলো। তো একদম ওই 5 কি 9 চার্জ ছিল, 9 মেবি চার্জ ছিল, তো ওই জন্য চার্জে দিয়েছে এসে।
কিছুটা চার্জ হতে বলো সেটা বল। কিছুটা চার্জ আমাকে বলতে দে। কিছুটা চার্জ দেওয়ার পর আমি ভিডিওটা অন করলাম, আমাকে দিয়েছে একটা মলম দিয়েছে, তো সেটা হাতে লাগিয়েছি। তো এখন যেটা হচ্ছে আমাদের রুমের টিভিটা চলছে না আমাদের কিছুই হচ্ছে না। মাঝে মাঝে এই তো মাঝে মাঝে হচ্ছে ইউটিউবটা খুলছে, মাঝে মাঝে খুলছে না, মানে কিছুই হচ্ছে না। তো বলছে, তো তুই কি বললি এই বনি এদিকটায় ফের কি দিচ্ছ মা ওটা? আমার কি দিচ্ছ? পারফিউম দিচ্ছ অ্যাজ আ বডি, অ্যাজ আ রুম স্প্রে? কথা বলি টিভিটা কি করবি এবারে বল। রিসেপশনে লোকগুলোকে বলি টিভিটা খুলে নিয়ে চলে যেতে, আর এই রিমোটটা আমার চোখের সামনে না রাখে। কেন? এখনো চলছে না, তখন থেকে ট্রাই করছি। ইউটিউব খুলে গেছে, ঠিক আছে? সাদিমে জোর রানা চালিতে জোর করে রাখছি, আরে ক্লিক করছি, কিছু হচ্ছে না, ওই তো চাকা ঘুরতে আসছে না, এরকমই হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওদের ওয়াইফাইটায় কোনো প্রবলেম হচ্ছে। বন্ধ করে দিয়েছে আমরা ইউটিউবে ছিল না, না ইউটিউব। তো আজকে তো আমাদের মন্দারমণিতে লাস্ট নাইট। তো আমি ভাবছি যে খাবার দাবার তো নিয়ে এসেছি, তখন বললাম। তো আমি ভাবছি যে খেয়ে দিয়ে একটুখানি ওই সাইডটায় যে বিকেলবেলাটা যেখানটায় বসেছিলাম ওখানটায় একটু গিয়ে দাঁড়িয়ে থাকবো। এখন শরীরের ওপর ডিপেন্ড করছে, খুব ঘুমও পাচ্ছে। আর আজকে তো দুপুরে ঘুমাইনি, সারাদিন ওখানেই আমি আর বোন বসেছিলাম। তারপরে সন্ধ্যেতেও ঘুরে এটা সেটা খেয়ে কাটিয়ে দিয়েছি। আবার সকালবেলা আমাদের 7:20 ট্রেন, আমাদের রিসর্ট থেকে স্টেশন যেতে লাগে 45 মিনিট, না 45 মিনিটস, বেশি, আরও বেশি। তো আমাদেরকে ওই 6টা নাগাদ, 6টার সময় বেরোলে হবে না, 6:45 নাগাদ বেরোতে হবে এখান থেকে, চেক আউট করতে হবে। চেক আউটে ওদের অ্যাকচুয়ালি রিসর্টের টাইম 11 o'clock, যেটা ইভেন সব জায়গাতেই থাকে। তো আমাদের তো অতক্ষণ থাকলে হবেই না, আগেই বেরিয়ে যাব, তো তাড়াতাড়ি ঘুমাতে হবে তার জন্য। কিন্তু আমাদের আবার যেতেও ইচ্ছা করছে না, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গা ছেড়ে। তো আবার আসবো, এখনই প্ল্যানিং হয়ে গেছে, আবার আসবো খুব তাড়াতাড়ি। কিন্তু তোর টিভি এখনও চলেনি? হ্যাঁ রে, তো ওর টিভি এখনও চলছে না। এখন কটা বাজে? 10:30 বেজে গেছে। একটু পরে খাবো, আমরা অনেক কিছু খেলাম তো তখন পুরোটা না ব্লগে নেওয়া হয়নি। আমি ওই বিকেলবেলা যখন ফটো তুলছিলাম, ফোনটা চার্জ ছিল না, ফোনটা মানে এসে চার্জও দিইনি। এবার চার্জ একটু বাঁচিয়ে রাখবো করে এটা খাবারের ছবি তুলতে একদমই চার্জ গেছে। আর আমাদের কলেজের একটা গুগল মিটে মিটিং হচ্ছিলো, তো আমি ওটা অ্যাটেন্ড করছিলাম, তো ওখানে চার্জটা পুরোই গেছে, চার্জ একদমই ছিল না, সেই কারণে ওখানে ভ্লগটাও কন্টিনিউ করতে পারিনি। তো চিংড়ি মাছটা ভালো ছিল। তো ওখানে অনেক কিছু খেয়েছি বলে পেট একদম ভর্তি হয়ে গেছে। চিংড়ি মাছটা আজকে ভালো ছিল, চিংড়ি ফ্রাইটা ভালো ছিল, কিন্তু পার্শে মাছ বলো এটা, পার্শে, হ্যাঁ পার্শে মাছটা অতটা ভালো ছিল না। আমার যেন ওটা একটু গন্ধ মনে হলো, একটু গন্ধ লাগছিল, ওটা গন্ধ লাগছে, মানে ওই মাছেরই একটা গন্ধ। না মাছটা সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিয়েছে না, বললাম তো, কষা হয়নি যে, হ্যাঁ বললাম তো মাছেরই গন্ধ ওটা। হ্যাঁ, পার্শে মাছ তো আমরা ভাজা খাই না, পার্শে মাছটা আমরা সর্ষে বাটা খাই, তখন সর্ষের সঙ্গে সেটা একটা ব্যাপার থাকে, এখানে তো পুরো ভাজা করে দিয়ে দিয়েছে না, ওই জন্য আর কি। আমরা খেতে বসে গেছি। আজকে রুটিনি পরোটা আর ডিমের কারি আর স্যালাড। খেয়ে নি, 11টা প্রায় বেজে গেছে খেতে। গুড মর্নিং সবাইকে, এখন বাজে 5:44। আমরা এখন বেরোবো, তো নিচে হয়তো টোটো চলেই এসছে, সব ব্যাগ ট্যাগ গোছগাছ হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, ও বোন বলে দিয়েছে না গুড মর্নিং। তো আমরা বেরোচ্ছি এখন বিচ পুরো ফাঁকা, এখন এই ভিউটা ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করছে না। চল, রেডি হয়ে গেছি সব রেডি, মাকে বল নিচে আসি, ও মা বুঝতে পারলাম নিচে যাচ্ছি। এখন একটুখানি ওই বিচের সাথে একটু হাওয়া তুমি চুপ করে 2-3 মিনিট বেশি টাইম নেই, আর কি আমাদের অটো চলে আসছে। মারাও এসে গেছে সব জিনিসপত্র নিয়ে, তো আমরা যাচ্ছি বেরিয়ে। হ্যাঁ একবার রিসেপশনে যেতে হবে, ওখানে গিয়ে চাবিটা দিতে হবে, আর মধ্যে ওরা চেক করবে একবার।
জেন্টসে আছে। মা কি সব খাবার কিনেছে তো খাচ্ছে, এরপর ট্রেনে গিয়ে চললে খাবো। আমি তো চা খাবো একটু আর। আমি ঘুমিয়ে গেছিলাম অটোতে, এত হাওয়া দিচ্ছে ওর কানে মাথা থেকে ঘুমিয়ে গেছিলাম। ট্রেনটা পুরো ফাঁকা, লেডিসটা পুরোই ফাঁকা, জেন্টসটা ওই সামনের দিকগুলো একটু ভিড় আছে, বাট ঠিক আছে। বাপি জেন্টস হচ্ছে, বাপি একাও সিট পেয়ে যাবে, আমাদের সবার সিট পাওয়া একটু লাগেজ দিয়ে বসানো একটা ব্যাপার। তো ট্রেন ছেড়ে দিয়েছে কাঁথি স্টেশন, ট্রেনটা তো ছেড়ে দিয়েছে। চকলেট একটু দাও আমাকে। নিয়ে বসে পড়েছে, মানে আমরা সকালবেলা লেস খাচ্ছি। না আমাকে দাও, আমাকে দাও, আমাকে দে। এখন চা কিনলাম আমরা। মা হচ্ছে বারবন বিস্কুটের পোকা, মা বারবন বিস্কুট নিয়েছে, আমি চা নিয়েছি আর মাও চা নিয়েছে। আমি তো আবার চা মানে আমার এই যে ও এখন বারবন বিস্কুট খাচ্ছে। চাটা ভালো ছিল বলো? হ্যাঁ সকালবেলা একটু কম হয়ে গেছে। এই যে আমরা এই দুটো কিনেছি, চেন টাকা বার। এত ভোরে কিছু খেতে ইচ্ছা হয় না। ফাইনালি এসে গেছি, বাড়ি যাবো। ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে। গাড়ির সংখ্যা 84185 করা সাঁতরাগাছি লোকাল 2 নম্বর। আমরা নেমে গেছি, এবার বাড়ি যাবো। ওই তো বাপি এসে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, নেমে গেছি 5 টাকাতে। সামনে মা আছে, পেছনে বাপি আসছে, আমি আবার একসাথে আছি। তো এবার আমাদের এখানে যে টোটো করে আমরা এসেছিলাম, তো ওনাকে বলা আছে তুমি জলটা খেয়ে নে, জলটা এত। তো আপাতত যাচ্ছি, এখন গিয়ে রেস্ট নিতে হবে, স্নান করতে হবে, মাথায় পুরো বালি বসে, ভালো করে স্নানটা করে ফ্রেশ হতে হবে। কিরে এই তো আমরা এসে গেছি, টোটো দাঁড়িয়ে আছে, কি উঠে পড়ি, বাড়ি যাই। কি গরম লাগছে এবার বল। টোটোতে ওঠ। হ্যাঁ উঠছি। তো এই যে আমরা উঠে গেছি, ওই যে লাগেজটা তুললো। এদিকে ব্যাগটা রেখে দিকে দিকে বোনের দিকে তুই, হ্যাঁ ব্যাগটা দিকে রেখে দিকে বাপি সামনে বসে বসে উঠে পড়। এদিকে ঘুরি না বাবু, বোতল ঢুকিয়ে দিচ্ছি ব্যাগে। হ্যাঁ বাপি আসছে, উঠ যাও। হ্যাঁ নিয়ে নিয়েছি। आ गए हम लोग, वो है हमारा घर। এসে গেছি বাড়ি এসে গেছি। ইয়ে মজা হচ্ছে, বাড়ি এসেছি তাতেও মজা হচ্ছে। বাড়ি এসে গেছি। সব খেলা দিয়েছি জানতো না।
ट्रिप ख़त्म होने का खुशी, घर आने का खुशी और ट्रिप ख़त्म होने का दुखी। दुखी हिंदी बोलते पारी ना भाई, क्या ही बोलूँ। और हे हमारा घर। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা লং ব্লগে। টাটা।